এবার কথা রাখলেন সাদিক কায়েম। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, নির্বাচনের আগে নেতারা আকাশ থেকে চাঁদ এনে দেবার প্রতিশ্রুতি দেন, আর নির্বাচনের পর ক্ষমতার চেয়ারে বসলে সেই নেতাদের টিকিটিও আর খুঁজে পাওয়া যায় না, আর সাধারণ ভোটাররা তখন বুক চাপড়ে কাঁদেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর রাজনীতিতে এবার ঘটল এক অভাবনীয় ঘটনা। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা শুধু রক্ষাই করা হয়নি, বরং প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি করে দেখিয়েছে ডাকসু। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন ডাকসুর বর্তমান নেতৃত্ব, বিশেষ করে ভিপি সাদিক কায়েম। চার্জিং পয়েন্ট রাখা হয়েছে প্রত্যেকটা সিটে, এবং এটা একটা গ্রিন ইনিশিয়েটিভ। এখানে যে ইলেকট্রিসিটি আসবে, উপরে সোলার আছে, সোলারের মাধ্যমে আমরা এখানে ইলেকট্রিসিটি কানেক্ট করেছি এবং স্টুডেন্টরা মোবাইল চার্জ দিতে পারবে। এর বাইরে এখানে ডাকসু নির্বাচনের সময় একটি অদ্ভুত রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছিল। সাধারণ হিসাব নিকাশ উল্টে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলো থেকে একচেটিয়া এবং বিপুল ভোট পেয়েছিলেন সাদিক কায়েম। যেদিন তার বিজয়ের খবর ছড়িয়ে পড়ে, সেদিন নারী শিক্ষার্থীদের উল্লাস আর আনন্দ ছিল চোখে পড়ার মতো। অনেকেই সেদিন প্রশ্ন তুলেছিলেন, নারী শিক্ষার্থীরা কেন তার উপর এত বিশাল আস্থা রাখছেন? তিনি কি পারবেন তাদের এই বিশ্বাসের মর্যাদা রাখতে? আজ সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি নারী শিক্ষার্থীদের হতাশ করেননি, বরং তিনি এমন কিছু করে দেখিয়েছেন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। আজকের এই রুদ্ধশ্বাস প্রতিবেদনে আমরা জানব কিভাবে একটি ছাত্র সংসদ পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চেয়েও শক্তিশালী এবং কার্যকর হয়ে উঠতে পারে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোর দিকে তাকালে বিগত বছরগুলোতে কি দেখা যেত? একটু বৃষ্টি হলেই হলগুলোতে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হতো, কিন্তু প্রশাসন ছিল নীরব। আর এবার জলাবদ্ধতা হবার সাথে সাথেই ডাকসুর নেতারা শ্যালো মেশিন নিয়ে হাজির। দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলো। বিদ্যুৎ নেই, কোনো সমস্যা নেই, সাথে সাথেই ডাকসুর পক্ষ থেকে পৌঁছে গেল মোমবাতি, মশার কয়েল, খাবার পানি, স্যালাইন এবং জেনারেটর। নারী শিক্ষার্থীদের জিম করার বা শরীরচর্চা করার কোনো নিরাপদ জায়গা ছিল না। প্রশাসন যুগের পর যুগ ধরে কেবল আশ্বাসই দিয়ে গেছে, কিন্তু সাদিক কায়েমের ডাকসু কোনো আশ্বাসে বিশ্বাসী নয়। তারা সরাসরি ৮০ লাখ টাকা খরচ করে নারী শিক্ষার্থীদের জন্য একটি অত্যাধুনিক জিমনেশিয়াম তৈরি করে দিলেন। নারী শিক্ষার্থীদের রিডিং রুমে বসে পড়াশোনা করতে প্রচণ্ড কষ্ট হতো। গরমের দিনে সেখানে টেকা দায় ছিল। প্রশাসন ফ্যান লাগিয়েই তাদের দায়িত্ব শেষ করেছিল। কিন্তু ডাকসু এবার যা করলো তা রীতিমতো অবিশ্বাস্য। নারী শিক্ষার্থীদের হলগুলোতে কোটি টাকা খরচ করে তারা এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগিয়ে দিল। এই অভাবনীয় উন্নয়ন দেখে অনেকেই তখন মজা করে ডাকসু নেতাদের প্রশ্ন করেছিলেন, ভাই, আপনাদের তো ছেলেরাও ভোট দিয়েছে, তাদের জন্য কি করছেন? সব সুবিধা কি কেবল নারী শিক্ষার্থীরাই পাবে? এই প্রশ্নের উত্তর হয়তো একটি হাসিতেই লুকিয়েছিল, কারণ ডাকসুর চমক তো তখনও শেষ হয়নি। সবচেয়ে বড় চমকটি তারা জমিয়ে রেখেছিল নারী শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হলের নারী শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যাটি ছিল সবচেয়ে প্রকট। বছরের পর বছর ধরে এক ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিলেন তারা। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসে তাদের যাতায়াত করতে হতো। বাসের জানালা ভাঙা, সিট ছেঁড়া আর ইঞ্জিনের অবস্থাও ছিল শোচনীয়। যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। সাধারণ নারী শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে একটি নিরাপদ বাসের জন্য দাবি জানিয়েছিলেন, কিন্তু লাল ফিতার দৌরাত্ম্য আর বাজেটের অজুহাতে সেই দাবি বারবার চাপা পড়ে গেছে। এবার সেই অসাধ্য সাধন করল সাদিক কায়েমের ডাকসু। নারী শিক্ষার্থীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যমতো যাতায়াত নিশ্চিত করতে ডাকসুর উদ্যোগে নিয়ে আসা হলো আস্ত একটি নতুন বাস। তবে এটি যেমন তেমন কোনো বাস নয়, এটি একটি অত্যাধুনিক ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব বাস। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লার অক্লান্ত পরিশ্রম আর দৌড়ঝাঁপের ফলেই এই বিশাল প্রজেক্টটি আলোর মুখ দেখেছে। তিনি দিনের পর দিন কর্পোরেট প্রতিষ্ঠানের দরজায় কড়া নেড়েছেন। অবশেষে তাদের এই মহৎ উদ্যোগে স্পন্সর হিসেবে এগিয়ে আসে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আকিস গ্রুপ। এই নতুন বাসটির ভেতরের সুযোগ সুবিধা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটি ছাত্র সংসদের বাসে এত কিছু থাকতে পারে তা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেননি। দীর্ঘ যানজটে নারী শিক্ষার্থীদের যেন তৃষ্ণায় কষ্ট পেতে না হয়, সেজন্য বাসের ভেতরেই রাখা হয়েছে সুপেয় পানির ফিল্টার,
মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে চিন্তার কিছু নেই। বাসের প্রতিটি সিটের কাছে রয়েছে আধুনিক চার্জার পোর্ট। আর সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা। যে কোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড থেকে বাঁচতে বাসের ভেতরেই যুক্ত করা হয়েছে ফায়ার এক্সটিংগুইশার বা আগুন নেভানোর আধুনিক যন্ত্র। বাসটি এখন প্রায় সম্পূর্ণ প্রস্তুত। ফিনিশিংয়ের কিছু ছোটখাটো কাজ চলছে। আর কয়েকদিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় বীরদর্পে ছুটে চলবে এই ঝকঝকে লাল বাস। আর সেই বাসে সম্পূর্ণ নিরাপদভাবে যাতায়াত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। দর্শক, এবার আসুন একটু রাজনৈতিক বিশ্লেষণে যাওয়া যাক। ডাকসুর এই বর্তমান কমিটির মেয়াদ আর আছে মাত্র 1 মাস। যদি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন নির্বাচনের আয়োজন করতে দেরি করে, তবে হয়তো সর্বোচ্চ আর 3 মাসের মতো তারা ক্ষমতায় থাকতে পারবেন। যদিও সেটিও নিশ্চিত নয়, কারণ ডাকসুতে নির্বাচন না হলেও তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হয়। কিন্তু এই অল্প সময়ের মধ্যে তারা যে কাজগুলো করে দেখাচ্ছেন তা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যে কাজগুলো করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যার জন্য বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল বাজেট বরাদ্দ থাকে, সেই কাজগুলো প্রশাসন করতে ব্যর্থ হলো কেন? কেন একজন ভিসি বা প্রক্টরের কাজ একজন ছাত্রনেতাকে করতে হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ছাত্র রাজনীতির কাঠামোগত পরিবর্তনের মধ্যেই। গত 15 বছর ধরে ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি দেখা গেছে? আমরা দেখেছি কেবল চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, সাধারণ শিক্ষার্থীদের উপর চাঁদাবাজি, গণরুমের নামে নির্যাতন, গেস্ট রুমের বিচার বসানো আর নেতাদের প্রোটোকল বা শোডাউন দেবার রাজনীতি। ছাত্র রাজনীতি মানেই সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু সেই অন্ধকার অতীতকে পেছনে ফেলে সাদিক কায়েম এবং তার টিম এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তারা প্রমাণ করে দিলেন যে ছাত্র রাজনীতি মানে শিক্ষার্থীদের উপর ছড়ি ঘোরানো নয়, বরং তাদের সেবা করা। সাদিক কায়েম এবং তার ডাকসু খুব অল্প সময়ের মধ্যে কাজের যে বিশাল পাহাড় তৈরি করে ফেলেছেন, তা ভবিষ্যতের ছাত্র রাজনীতির জন্য একটি ভয়ঙ্কর প্রতিযোগিতার সৃষ্টি করল। ভবিষ্যতে যারা ডাকসুর ক্ষমতায় আসবেন, তাদের জন্য এই বেঞ্চমার্ক বা মানদণ্ড স্পর্শ করা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়াবে। সাধারণ শিক্ষার্থীরা এখন জেনে গেছে যে চাইলেই স্পন্সর জোগাড় করে কোটি টাকার কাজ করা যায়। তাই আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের এই কাজের ধারাবাহিকতা যেন বজায় থাকে। না হলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ছুঁড়ে ফেলতে বিন্দু পরিমাণ দ্বিধা করবে না। সবশেষে বিশ্লেষকরা একটি কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইতিবাচক ছাত্র রাজনীতির হাওয়া কেবল একটি ক্যাম্পাসের ভেতরেই সীমাবদ্ধ থাকলে চলবে না। এই কাজের ধারাবাহিকতা ক্যাম্পাস পেরিয়ে ছড়িয়ে যেতে হবে পুরো দেশের প্রতিটি প্রতিষ্ঠানে। তবেই একটি সত্যিকারের নতুন বাংলাদেশ গড়া সম্ভব। দর্শক, ডাকসুর এই অভাবনীয় উদ্যোগ নিয়ে আপনার মতামত কি? সাদিক কায়েমের ডাকসুর মেয়াদ তো শেষের দিকে। ডাকসুকে কি আপনি সফল বলবেন নাকি ব্যর্থ বলবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।